পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী চতুর্বিংশ খণ্ড। ঘোড়ামারার মাঠ। শ্রী শ্রী বাবামণি সূচনা প্রসঙ্গে বলিলেন, ইংরাজি 1914 সালের যৎকিঞ্চিৎ আগে কোনো এক বিস্তৃত সন্ধ্যায় চাঁদপুর শহর হইতে মাইল 1.5 দূরে পূর্ব দিকে অবস্থিত রেললাইনের সংলগ্ন দক্ষিণে এবং ডাকাতিয়া নদীর সংলগ্ন উত্তরে সুবিস্তৃত তৃণশ্যামল ঘোড়ামারার মাঠে এই চাঁদপুর শহরের নগণ্য 3-4টি তরুণ কিশোর যোচনায় উদ্ভাসিত আকাশের নিচে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল তারা আত্মগঠন করবে, চরিত্র সাধনা করবে এবং অপরাপর বহু জনকে এ কাজে উৎসাহিত করবে এবং উদ্দীপনা দেবে। কিন্তু চরিত্র গঠনের গোড়ায় চাই ঈশ্বর বিশ্বাস। ঈশ্বরকে আমরা কেউ দেখিনি। এমন অবস্থায় তাতে বিশ্বাস ন্যস্ত করতে হলে অবিরাম তার নাম স্মরণই একমাত্র উপায়। কিন্তু কোন নাম স্মরণ করব? শত শত ভাষায় তার হাজার হাজার নাম আছে। এর মধ্যে কোনটা সত্য ও আসল এবং কোনটা অসত্য ও নকল তা কি করে বুঝব? আমাদের মনে কুণ্ঠা এলো, তবু হাল ছেড়ে দিলাম না। আমরা যার যার ঘরে বসে যার যার প্রিয় নাম জপতে আরম্ভ করলাম। কালক্রমে প্রত্যেকেই জানতে পারলাম যে সব নামই এক নাম, সব নামেরই পরিণাম এক, সব নামেরই উৎস মুখ এক। মনের দ্বন্দ্ব দূর হলো। আমরা যার যার প্রিয় নামের মধ্য দিয়েই ওঙ্কার দর্শন ও ওঙ্কার শ্রবণ করে কৃতার্থ হলাম। সেই ঘোড়ামারার মাঠে ওই যে আমরা প্রতিজ্ঞা করেছিলাম তারই জের চলছে আমাদের বর্তমান বক্তৃতামালায়। যে কাজটা আমরা ধরেছিলাম সে কাজটা আমরা আর ছেড়ে দিই নাই, ধরেই রেখেছি। যেখানে সুযোগ পাচ্ছি সেখানেই স্পষ্ট ভাষায় সকলকে ডেকে বলে দিচ্ছি আমরা চরিত্র গঠনের আন্দোলন চালাতে এসেছি এবং এই আন্দোলনের কাজে আমরা প্রত্যেকের সহায়তা চাই। জয় গুরু।